আসসালামু আলাইকুম ভাই বেরাদার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে এপ্রিল মাসের 25 তারিখ, বৃহস্পতিবার। সাপ্তাহিক কালেকশন, সুখবর সুখবর সুখবর। আজকে আপনাদের সবার জন্য সুখবর আছে, কারণ আজকে ঢাকা বিএফএস, সিলেট বিএফএস এবং চট্টগ্রাম বিএফএস, এই তিনটা বিএফএস গ্লোবাল থেকে আজকে হিউজ পরিমাণে ভিসা পাইছে সবাই। আর আজকে সব ক্যাটাগরির ভিসা পাইছে: ওয়ার্ক ভিসা, ফ্যামিলি ভিসা, ট্যুরিস্ট ভিসা এবং স্টুডেন্ট ভিসা। মোটামুটি আজকে সব ক্যাটাগরির ভিসার খবর আছে আমার কাছে। তো আর কথা বলবো, সিলেটে আপনার বিএফএস গ্লোবাল চেঞ্জ করছে স্থান, জায়গা। কালকে এক ভাই আমাকে কোশ্চেন করছে ভিডিওর কমেন্ট বক্সে, আমি তাকেও জানিয়ে দিছি। আজকে সবার উদ্দেশ্যেই সে অ্যাড্রেসটা জানিয়ে দিব নতুন করে। আর কথা বলবো, গতকালকে এক ভাই কমেন্ট করছে তার নুলস্তা মেয়াদ শেষ, ডিসেম্বরের 20 তারিখে জমা ছিল, তার ভিসাটা রিজেক্ট করা হয়েছে, সেই ব্যাপারে। আর কথা বলবো কিছু গুরুত্বপূর্ণ কমেন্ট যারা আপনারা করে থাকেন জানার জন্য। তো দেরি না করে আপনাদের সেই গুরুত্বপূর্ণ বিএফএস গ্লোবালের আপডেটে চলে আসি। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। পুরো ভিডিও না দেখলে বুঝবেন না কিছুই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন সবাই। কমেন্ট বক্সে কারো কিছু জানার প্রয়োজন থাকলে বাড়তি কোনো বাজে কমেন্ট করবে না, একটা রিকোয়েস্ট সব ভাইদের জন্য, পক্ষে আমার একটা রিকোয়েস্ট, কেউ বাজে ফালতু কমেন্ট করবেন না। তো সবাই কমেন্ট, যার যেই তথ্য জানার প্রয়োজন অবশ্যই কমেন্ট রেখে যাবেন, জানিয়ে দিব। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, এই গুরুত্বপূর্ণ আপডেট যেন সবাই দেখতে পারে। তো চলে আসে আজকে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। প্রথমে আপডেট দিব আপনাদের সিলেট বিএফএস গ্লোবাল যে জায়গা পরিবর্তন হয়েছে সেটা। তো সিলেটে চতুর্থ ফ্লোর, নির্বাণা এন্ড কমপ্লেক্স, রামিন, দিঘির পার, মির্জা জঙ্গল রোড, সিলেট 3100 বাংলাদেশ। এই ছিল সিলেটের যে নতুন বিএফএস গ্লোবাল যে অ্যাড্রেসটা, সেটা চতুর্থ ফ্লোরে, ঠিক আছে। নির্বাণা ইন কমপ্লেক্স, রামান, দিঘির পার আর কি করছে সিলেটে 3100। এই আর এবার চলে আসি আমাদের সেই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। প্রথমে আপনাদের আপডেটটা দিব ঢাকা বিএফএস গ্লোবাল নিয়ে। তো আজকে ঢাকা বিএফএস গ্লোবালে একটা হিউজ পরিমাণ কালেকশন দেখা গেছে। আজকে 40 থেকে প্রায় 45 কালেকশন দেখা গেছে, 40 থেকে 45টা কালেকশন দেখা গেছে। এর মধ্যে 8টা ভিসা লাগছে ঢাকা থেকে আজকে। আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে ভিসাগুলো আজকে দেওয়া হয়েছে। তো এর মধ্যে 4টা স্পন্সার আর 4টা এগ্রিকালচারের ভিসা দেওয়া হয়েছে। 4টা স্পন্সার ছিল এবং 4টা এগ্রিকালচারের ভিসা ছিল। তো আগস্ট মাসে 13 তারিখ একটা স্পন্সার ছিল, আগস্ট মাসে 22 তারিখ একটা এগ্রিকালচারাল ছিল, আগস্ট মাসের 21 তারিখ একটা স্পন্সার ছিল, আগস্ট মাসে 10 তারিখ একটা এগ্রিকালচারাল ছিল। সেপ্টেম্বর মাসে ছিল 19 তারিখ স্পন্সার, সেপ্টেম্বর মাসে 27 তারিখ স্পন্সার। অক্টোবর মাসের 15 তারিখ একটা ছিল এগ্রিকালচারাল এবং অক্টোবর মাসে 8 তারিখ একটা এগ্রিকালচারাল। দেখেন ভিসা সেপ্টেম্বরও দিচ্ছে, আগস্টও দিচ্ছে, অক্টোবর টুকিটাকি দিচ্ছে। অক্টোবর ভিসাটা আস্তে আস্তে রানিং হচ্ছে, পেয়ে যাবেন অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এবার এই ছিল আমার কাছে ঢাকা বিএফএস গ্লোবাল আজকে সর্বশেষ আপডেট। আলহামদুলিল্লাহ আজকে 40 থেকে 45 কালেকশন ছিল, এর মধ্যে ভালোই 8টা ভিসা পাইছে, খুব ভালো ভিসার ইস্যু ছিল। তো এবার চলে আসি ঢাকা বিএফএস গ্লোবালের ফ্যামিলি ভিসা নিয়ে। ঢাকা বিএফএস থেকে আজকে 8টা ফ্যামিলি ভিসা লাগছে, পুরাই আজকে হিট ঢাকা বিএফএস গ্লোবাল ওয়ার্ক এমন ফ্যামিলি ভিসা। এর মধ্যে আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর, নভেম্বর একটা ভিসা দেখা গেছে। নভেম্বর মাসে 28 তারিখ ভাই আমাকে মেসেজ বলছে, ধন্যবাদ। আমার ওয়াইফের আজকে ভিসাটা পাইছে 28 তারিখ। আগস্ট মাসের 7 তারিখ একটা ছিল, আগস্ট মাসে 9 তারিখ এবং আগস্ট মাসের 21 তারিখ একটা ছিল ঢাকা। সেপ্টেম্বর মাসে 13 তারিখ একটা ছিল, সেপ্টেম্বর মাসের 20 তারিখ একটা ছিল, অক্টোবর মাসে 11 তারিখ এবং অক্টোবর মাসে 10 তারিখ। অক্টোবর মাসে 10 তারিখ এক বোন আমাকে মেসেজ দিছে, ভাইয়া ধন্যবাদ, আমি ভিসাটা পাইছি। উনি কালকে আমাকে মেসেজ বলছে যে কালেকশনে যাবে আজকে। তো যাক, আপুটাকে ধন্যবাদ, স্মরণ করছে ভিসা পাইয়া। তো এই ছিল আজকে আমার কাছে ঢাকা বিএফএস গ্লোবালে ওয়ার্ক এবং ফ্যামিলি ভিসা সর্বশেষ আপডেট। এবার চলে আসি সিলেট বিএফএস গ্লোবাল নিয়ে। আজকে সিলেট বিএফএস গ্লোবালে 30+ কালেকশন করতে গেছে, এর মধ্যে 6টা ভিসা লাগছে।
আজকে আলহামদুলিল্লাহ সবাই ভিসা পাইছে সিলেটে মোটামুটি। দেখেন, যারা সঠিক নুলস্থা আপনারা জমা করছেন অবশ্যই ভিসা পাবেন, এতে যা হবার হবে। তো পাচ্ছে, ভিসা কিন্তু কন্টিনিউ দিচ্ছে আর ভিসা দিয়ে দিবে কুরবানির আগ পর্যন্ত। যা আছে ইনশাল্লাহ সবাই পেয়ে যাবেন, চিন্তার কারণ না। অনেক চিন্তায় থাকেন, চিন্তার কারণ সবারই স্বাভাবিক। তো যাই হোক, সিলেটের 6টা ভিসা লাগছে, 3টা স্পন্সার, 3টা এগ্রিকালচারাল। আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে ভিসা ছিল। আগস্ট মাসের 31 তারিখ একটা স্পন্সার, আগস্ট মাসের 8 তারিখ একটা এগ্রিকালচারাল, আগস্ট মাসের 16 তারিখ একটা স্পন্সার, সেপ্টেম্বর মাসে 18 তারিখ একটা স্পন্সার, সেপ্টেম্বর মাসের 7 তারিখ একটা এগ্রিকালচারাল এবং অক্টোবর মাসে 10 তারিখ একটা এগ্রিকালচারাল। এই ছিল সিলেট বিএফএস গ্লোবালের ওয়ার্ক ভিসা সর্বশেষ আজকের আপডেট। এবার চলে আসি সিলেট বিএফএস গ্লোবালের ফ্যামিলি ভিসা নিয়ে। আজকে সিলেট বিএফএস গ্লোবাল থেকে 6টা ফ্যামিলি ভিসা লাগছে আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের। আগস্ট মাসের 6 তারিখ একটা ভিসা লাগছে, আগস্ট মাসের 16 তারিখ এবং আগস্ট মাসের 10 তারিখ একটা লাগছে। সেপ্টেম্বর মাসের 20 তারিখ একটা ছিল, সেপ্টেম্বর মাসের 26 তারিখ একটা ছিল। অক্টোবর মাসে 25 তারিখ এক ভাই বলছে যে ভাইয়া ধন্যবাদ, আমার ওয়াইফের ভিসাটা পেয়ে গেছি, আপনার সাথে দেখা করতে চাই, ভাইটা দেশে আছে। তো যাক ভাইয়া, আমিও খুশি আপনি স্মরণ করছেন। তো এই ছিল সিলেট বিএফএস গ্লোবালে ওয়ার্ক এবং ফ্যামিলি ভিসা সর্বশেষ আপডেট। তো যেটা বলছিলাম, ভিসা কন্টিনিউ দিয়ে যাচ্ছে। তো আমি যতটুকু শুনছি ঈদের আগ পর্যন্ত মোটামুটি প্রচুর ভিসা পেয়ে যাবেন আপনারা। তো সিলেটে কিন্তু আজকে নভেম্বর ডিসেম্বরের প্রচুর রিজেক্ট খাইছে। প্রচুর বলতে কি, যে 6টা ভিসা পাইছে, যে ফাইলগুলো রিজেক্ট খাইছে 10-15টা ফাইল নভেম্বর এবং ডিসেম্বরে ছিল। অনেকে আমাকে কমেন্ট বক্সে বলছে, হোয়াটসঅ্যাপে বলছে যে ভাইয়া আমার আজকে নভেম্বরে এত তারিখে জমা ছিল, রিজেক্ট খাইছি, ডিসেম্বরে জমা রিজেক্ট খাইছি। তো রিজেক্টের বিষয়টা লাস্টে একটা ভাইয়ের রিজেক্ট নিয়ে আমি অবশ্যই কথা বলবো, কিছু গুরুত্বপূর্ণ আগে আপডেটটা দিয়ে নেই। তো এবার আসি চট্টগ্রাম বিএফএস নিয়ে। চট্টগ্রাম আজকে বেশি একটা কালেকশনে যায় নাই। চট্টগ্রামে আজকে 20 জন কালেকশন করতে গেছে, এর মধ্যে 4টা ভিসা লাগছে, 2টা স্পন্সার আর 2টা এগ্রিকালচারাল, 2টা স্পন্সার এবং 2টা এগ্রিকালচারাল। আগস্ট এবং সেপ্টেম্বর মাসেই ছিল এই 4টা ভিসা। আগস্ট মাসের 14 তারিখ একটা স্পন্সার, আগস্ট মাসের 31 তারিখ একটা স্পন্সার, সেপ্টেম্বর মাসে 5 তারিখ একটা এগ্রিকালচারাল এবং সেপ্টেম্বর মাসের 7 তারিখ একটা এগ্রিকালচারাল। এই ছিল চট্টগ্রাম বিএফএসের ওয়ার্ক ভিসা সর্বশেষ আপডেট। চট্টগ্রাম বিএফএস আজকে কালেকশন হিসাবে ভালোই ভিসা পাইছে, 20+ কালেকশনের মধ্যে 4টা ভিসা পাইছে, স্বাভাবিক ভালোই পাইছে। তো এখন কথা বলবো চট্টগ্রাম বিএফএসের ফ্যামিলি ভিসা নিয়ে। চট্টগ্রাম বিএফএস থেকে আজকে 6টা ফ্যামিলি ভিসা লাগছে আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে ভিসাগুলো ছিল। আগস্ট মাসের 31 তারিখ, আগস্ট মাসের 17 তারিখ 2টা ফ্যামিলি ভিসা লাগছে। সেপ্টেম্বর মাসের 21 তারিখ এক আপু এক বাচ্চা সহকারে ভিসা পাইছে, আমাকে বলছে আলহামদুলিল্লাহ ভাইয়া, মিষ্টি খাওয়াতে চাইছে, ধন্যবাদ আপু। আর সেপ্টেম্বর মাসের 7 তারিখ একটা লাগছে, অক্টোবর মাসের 26 তারিখ এবং অক্টোবর মাসে 9 তারিখ। তো এই ছিল চট্টগ্রাম বিএফএস গ্লোবালের ওয়ার্ক এবং ফ্যামিলি ভিসার সর্বশেষ আপডেট। তো আজকে সবার জন্য সুখবর, 3টা বিএফএস গ্লোবাল আজকে সাপ্তাহিক কালেকশন খুব ভালো ছিল, ভিসার রেশিও খুব ভালো ছিল। এবার কথা বলবো ভিসা রিজেক্ট নিয়ে। একটা ভাই আমাকে কমেন্ট করছে, ভাইয়া 20 ডিসেম্বর জমা ছিল চট্টগ্রামে, আজকে ওইখানে যাওয়ার পরে ওনারা পাসপোর্ট দিয়ে দিছে আর বলছে নুলস্থা ম্যাচ শেষ নাকি, এখন আমি কি করব, কি করা উচিত? এটা খুবই দুঃখজনক খবর। তো আমি ওই ভাইয়াটাকে সাজেস্ট করছি বা করব, ওই ভাইয়াটা যে তার যে মাধ্যম আছে দালাল বা যে মাধ্যমের কাছে আবেদন করছে তার সাথে তাৎক্ষণিক যোগাযোগ করুক এবং তাকে বলুক, সম্ভবত যে আগের যে সিস্টেমটা সবাই ধরা খাইছে ফেকনুলস্তা, সম্ভবত ভাইয়ের ফেকনুলস্তা ছিল, অনলাইন করা না, ম্যাচ শেষ হয়ে গেছে, ওইটাই নিয়ে জমা দিছে বা পুরনো নুলস্তা হইতে পারে, এই জন্য ভাই রিজেক্ট খাইছে। তো বর্তমানে যে সিস্টেমটা চালু করছে, আসল নুলস্তা ছাড়া অ্যাপয়েন্টমেন্ট পাবেন না, ফেক নুলস্তা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে না। আসল নুলস্তা হইলে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন, ফেক নুলস্তা হইলে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন না। সিস্টেমটা আলহামদুলিল্লাহ আপনার জন্য, আমার জন্য, সবার জন্য ভালো। এই ভাইটা যেরকম বিপদে পড়ছে, সম্ভবত ভাই নুলস্তাটা ফেক ছিল বা ম্যাচ শেষ হয়ে গেছিলো বা পুরনো নুলস্তায় ওই দালালের মাধ্যমে জমা দিছে, এই জন্য।
অরিজিনাল নুলস্তা থাকা সত্ত্বেও ভিসা রিজেক্ট করে দিচ্ছে ইতালিয়ান এম্বাসি। কারণ ইতালিতে আসলে ভিসার মেয়াদ শেষ হলেও বাংলাদেশে ফেরত যাবে না অনেক বাংলাদেশি। এই এগ্রিকালচারাল ভিসাটা, এটা মূল কারণ এগ্রিকালচারাল ভিসাটা এবং ট্যুরিস্ট ভিসাটা। এগ্রিকালচারাল ভিসা আপনার মেয়াদ থাকে 9 মাস 6 মাস, যে একটা মেয়াদ থাকে, তারপর কিন্তু আবার রিটার্ন আসতে হয় বাংলাদেশে। আমরা 14 লাখ 15 লাখ টাকা দিয়ে যেয়ে থাকি, এই জন্য আসি না, আসতে পারি না। এই কারণে দেখা যায় আমরা বাইরে ওখানে গেলে পড়ে থাকি 4-5 বছর পর কাগজ করার ক্ষেত্রে। এই এফেক্টটা যেমন এই যে এখন ভিসা দেওয়ার সময় দেখা যায় এগ্রিকালচারাল প্রচুর ভিসা এভাবে রিজেক্ট দেখায়। এটা এম্বাসিদের কূটনৈতিকদের একটা মিথ্যা বলতে পারেন, এটা কারো হাত নেই। তবে নতুনভাবে যারা আবেদন করতেছেন, নতুন করে তাদের একটাই বলবো, যারা আপনারা আবেদন করবেন, যার মাধ্যমে আবেদন করতেছেন, উকিল বা মালিক যেই আছে যে মাধ্যম, তাকে বলবেন মালিকের ডিক্লারেশন পেপার, মালিকের ডকুমেন্ট, যে না আসলে আমার এই কর্মচারী আমার এখানে কাজ করবে, আমি কাগজ করে দিব, আমার এখানে থাকবে, রুম আছে, সব আছে, যে আমি ওকে আনতেছি, আমি ওর সব কিছু দেখার দায়ভার নিলাম। যদি মালিকের ডিক্লারেশন পেপার থেকে শুরু করে সব কিছু ঠিক থাকে, 100% ভিসা পাবেন, ভিসা রিজেক্ট খাবেন না। এটা আমি বলতেছি আপনাদের এই যে নতুন আবেদন, যে নতুন আপনারা যে জমা করবেন 24-এ যে ফাইলগুলো জমা করবেন, তাদের সতর্ক করছি। কারণ এই কারণ দেখে ভিসা রিজেক্ট করতেছে, অনেকে রিজেক্ট খাইতেছে। আপনারা যেন রিজেক্ট না খান, সেই জন্য এই কারণগুলো আপনাকে বলে দিলাম, যেন আপনারা রিজেক্ট না খান, ভিসা পান। ওকে, তো এবার চলে আসি সুখবর, একটা ট্যুরিস্ট ভিসা এবং একটা স্টুডেন্ট ভিসা নিয়ে। আজকে ঢাকা থেকে অক্টোবরের 25 তারিখে একটা ট্যুরিস্ট ভিসা দেওয়া হয়েছে। ভাইটা আমাকে মেসেজ করে দুপুরে জানাইছে, আলহামদুলিল্লাহ, মিষ্টিও খাওয়াইতে চাইছে উনি। তো উনি আমার সাথে দেখা করতে চাইছে, আমি বলছি না ভাই আমি ব্যস্ত, দেখা করতে পারবো না। যাক, ভাইটা ট্যুরিস্ট ভিসা পাইছে। আর স্টুডেন্ট একটা ভিসা দেওয়া হয়েছে সিলেট বিএফএস গ্লোবাল থেকে, নভেম্বরের 14 তারিখে একটা স্টুডেন্ট ভিসা পাইছে। তা আমি ট্যুরিস্ট ভিসা আমি একটা কথা বলছিলাম, যে যাদের ফাইল জমা আছে এম্বাসিতে সেগুলো দিবে, নতুন করে আপনারা কাগজপত্র নিয়ে যাওয়ার জন্য আগ্রহ দেখেন না, ভিসা দিবে না। সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়, সংসদে ইতালিয়ান গভর্নমেন্টের কথা হয়েছে, কাজ করবে, দিবে না। ঠিক আছে, আপনারা বুঝছেন কথাটা। এখন যাদের জমা আছে, আগে জমা করছেন অক্টোবর, সেপ্টেম্বর, আগস্ট, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, তারা পাবেন, দিবে, টুকিটাকি দিবে যদি কাগজপত্র ফাইল ডকুমেন্ট ঠিক থাকে। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা লং হয়ে গেছে, ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। শুভরাত্রি সবার জন্য। আল্লাহ হাফেজ।